আসসালামু আলাইকুম। বাবুরে আজকে কথা বলতে আসছি আপনার কোটা। এখন আমাদের দেশে বিশেষ করে প্রাইমারি স্কুলের কথা বলি, ১০০ জনে ৯৭ জন, ১০০ জনে ৯৭ জন কোটাতে নেয়। মানে ১০০ জন পোলাপান যখন পরীক্ষা দেয়, ৯৭ জনের কোটা। যেমন নারী কোটা ৬০%, মুক্তিযোদ্ধা কোটা, এরপর হচ্ছে প্রতিবন্ধী কোটা, এরপর হচ্ছে পোষ্য কোটা, এরপর আনসার বিডিপি কোটা, এরপর হচ্ছে সায়েন্স কোটা। কোটার কোনো অভাব নেই। তারপরে সাধারণ যে ফলাফলগুলো পড়ালেখা করছে, যারা সাধারণ পড়ালেখা করছে তারা কিনলে পড়ালেখা করছে, কি জন্য পড়ালেখা করছে, তাদেরও তো চাকরি বাকরি করার ইচ্ছা আছে। আর এ গোলামের ভূতকলের বুঝান যাইতো না। আরে চাকরি না করি তুই উদ্যোক্তা হ। তুই চাকরি না করি তুই উদ্যোক্তা হ। তুই আরো ২-৪ হাঁস গেলে চাকরি দিতে পারবি। তারপরও বাবুরে চাকরি করা অনেকের নেশা, অনেকের পেশা। কারণ অনেকে বলতেছে বাবুরে আমি ব্যবসা রিক্সে যাইতে রাজি নেই, আমি কোনো রকম দিনে আনি দিনে খাইতে চাইছি। এটা হচ্ছে চাকরির জন্য পারফেক্ট। এখন আমাদের দেশে কোটা এমনভাবে হসকাই দিছে, এখন ওই সাধারণ যে আম পাবলিক তারা তো চাকরি পাবে না। পাবে কিভাবে? তাদের তো কোটা নাই। কথা বোঝেন নাই? তাদের তো কোটা নাই। এখন আমার একটা প্রশ্ন, যে সময় মুক্তিযুদ্ধ করছে তারা কি দেশপ্রেম নিয়ে করছে না কোটার জন্য মুক্তিযুদ্ধ করছে? এই প্রশ্নটা আমার রয়ে গেল। বাবুরে আপনারা মুক্তিযুদ্ধ করছেন দেশপ্রেম নিয়ে, কিন্তু আপনারা দেশপ্রেম নিয়ে মুক্তিযুদ্ধ কইরা আপনাদের নাতি পুতি হুন্তি ইয়ারপর হচ্ছে আপনার ছেলে মেয়ে এরা কোটা পাইব কেন পাইব? আপনি কি কোটার জন্য যুদ্ধ করছেন? না, অবশ্যই আপনি কোটার জন্য যুদ্ধ করেন। আপনার দেশের প্রেম, হ্যাঁ। আপনাকে দেশ যুদ্ধের বিনিময়ে কি দিতেছে? আপনাকে বাধা দিতেছে। আপনারা দেশের সর্বোচ্চ সম্মান করতেছে। সম্মান কিন্তু টাকা দিয়ে হয় না, টাকা দিয়ে কিনা যায় না। আপনি একটা মুক্তিযুদ্ধে এটা আপনাকে অন্তর থেকে মানুষ সম্মান করে, কিন্তু আপনি তো এটার বিনিময়ে কিছু চাইতে পারেন না। এখন আপনি বিনিময়ে যে চাইতেছেন, আপনি চাইতেছেন না, অথবা আপনার নাতি পুতি ছেলে সন্তান চাইতেছে, কেন চাইতেছে? তারা সব রকম সুযোগ সুবিধা পাইতেছে, মুক্তিযুদ্ধে ভাতা হইতে সব কিছু পাইতেছে, তারপরেও তারা কোটা। কেন কোটা? আপনি যোগ্যতার ভিত্তিতে আসেন, আপনি যোগ্যতার ভিত্তিতে আসেন, আপনি কোটা দিয়ে কেন আসতে হবে? মানে আপনার কোটা দিয়ে কেন আসতে হবে? কোটাটা কেন? তো এই বিষয়টা হচ্ছে এমন হইলে তো আমরা এটা মনে করে নিতে পারি বাবুরে, আমরার সময় যারা মানে মুক্তিযুদ্ধে যারা করছে তারা হচ্ছে কোটার জন্য যুদ্ধ করছে, দেশের জন্য যুদ্ধ করে নাই। কারণ দেশের জন্য তারপরে বাবুরে, যেহেতু মুক্তিযুদ্ধে কোটা, মুক্তিযুদ্ধের ছেলে সন্তানরা অথবা মুক্তিযুদ্ধেরা চাইতেছে, তাহলে ওদের ভাতা বন্ধ করে দেখ, শুধু কোটা থাকুক, ভাতার দরকার নাই। আপনি কোটা নিয়ে থাকেন, হ্যাঁ বাবুরে আপনার একটা সুযোগ সুবিধা দিচ্ছি কোটা, ঠিক আছে। আর যদি ভাতা দেন তাহলে এদের কোটার দেওয়ার দরকার নাই। আর তারপরও একটা অপশন আছে, এটা আমি ব্যক্তিগতভাবে বলতেছি। এটা হচ্ছে যেহেতু আমাদের মুক্তিযুদ্ধে একটা মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয়ে যত নিয়োগ বিজ্ঞপ্তি হবো শুধুমাত্র মুক্তিযুদ্ধের ছেলে সন্তান যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে, অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না। আর অন্য যত মন্ত্রণালয় আছে সবগুলো চারি দেন, সবগুলো পাবে কোটা মুক্ত করেন। আসলে এই দেশে কোটা মুক্ত করা একদম বাধ্যতামূলক হয়ে গেছে। বাবুরে এখানে এ দেশে সবাই বেঁচে থাকার চাকরি করার অধিকার রাখে, কিন্তু আপনাদের কোটার গুতা নিয়ে, কোটার হসকা নিয়ে অধিকাংশ মেধাবী ফলাফাইন যাদের কোটা নাই তারা কিন্তু চাকরিতে অন্তর্ভুক্ত হতে পারছে না। বাবুরে আমি বাংলাদেশ সরকারকে বারবার অনুরোধ করব, আপনার কোটার একটা লিমিটেশন করেন। বাবুরে মুক্তিযোদ্ধারা কিন্তু কোটার জন্য যুদ্ধ করে না, আপনি তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতেছেন। আমরা সম্মান করতেছি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আমরাও সম্মান করতেছি, তাদেরকে আপনি বাধা দিতেছেন। বাবুরে এত কিছু দেওয়ার পরও যদি তারা আবার কোটা চায়, তাহলে তারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করে না, তারা হচ্ছে স্বার্থপর। তারা স্বার্থপর। বাবুরে কোটা নিয়ে একটু ভাবেন। সাধারণ শিক্ষার্থী, সাধারণ চাকরির প্রত্যাশীদের কথা একটু চিন্তা করেন।